একজন বলছে, হুজুর যদি মহিলা দেখেন দোয়া পড়েন, তো উনি দোয়া পড়ার পরে খুঁজতেছে, ওরকম করস কেন? বলে মহিলা খুঁজতেছি। কি করবি? বলে দোয়া পড়বো। গু যদি কি দিয়া বাজা যায় খাবে? ছাগলের গলায় যদি দড়ি দিয়া টানা যায়, ছাগল বলে কি টানেন না, টানেন না, টানেন না। যদি জোরে টান দেয়, পাও সামনে দিয়া হরতাল ডাকে, মেরে গেলাম, মেরে গেলাম। أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة। আলেমদের মর্যাদা বেশ্যার চাইতেও কম হয়ে গেছে। দেখতেই পারে না, মনে হয় আমরা জঙ্গলের শিয়াল, কথা কয় না। বন্ধুগণ আমার, স্বর্ণের আংটি যদি কোনো সময় গুর ভিতরে পড়ে যায়, ওইটা যদি তুলে গু সহ স্বর্ণকারের কাছে দেন, আর উনি পরিষ্কার করে একটা কোষ্ঠী পাথরে ঘষা দিয়ে যদি টেকে, এটা সোনা গুর ভিতরে পড়ে গেছে, তাই জন্য কি তার দাম কমে? রসগোল্লা যদি গুড় ভিতরে পড়ে, আপনার কোনোভাবে খাওয়ার মতো পরিস্থিতি কি করা যায়? গু যদি কি দিয়া বাজা যায় খাবে? একটা সুস গুড় ভিতরে দিয়ে টানিয়া তুললেন না, গু লাগে নাই, এইটা ধারণা করে দুধের গ্লাসে যদি ওই সুসটা সুন্দর করে নাড়াচাড়া করেন, ওই দুধ কি খাবেন? যারা চুপ থাকলে মনে হয় খাবে, খাবেন। সমাজের ভিতরে যারা অন্যায়কারী, সমাজের ভিতরে যারা কোরআন হাদিসের বিরোধিতাকারী, তারা হলো ওই গুড় ভিতরে ডুবানো সুস। আপনি হুজুর স্ত্রীকে পিঁপড়ায় দেখে না, তারপরে আপনার চোখে চশমা, পায়ে চশমা, গায়ে চশমা, ঢাকিয়ে ঢুকে পলিথিন দিয়া সুন্দর করে 3 তলার উপরে রেখে দিয়েছেন। আর আপনি যে বাসের ভিতরে চড়েন, সুন্দরী মেয়ে, শরীরের ধাক্কা। একজন বলছে, হুজুর যদি মহিলা দেখেন দোয়া পড়েন, তো উনি দোয়া পড়ার পরে খুঁজতেছে, ওরকম করস কেন? বলে মহিলা খুঁজতেছি। কি করবি? বলে দোয়া পড়বো। আমি কি তাই বলছি? বলে আপনি যেহেতু বলছেন মহিলা দেখলে দোয়া পড়া লাগে, আমি একজন দেখছি দোয়া পড়ছে, আরো খুঁজতেছি। বলে না, ওই রকম না। মহিলা যদি হঠাৎ সামনে পড়ে দোয়া পড়া লাগে। উঠছে বাসে, যাবে অনেক দূর, কলেজের ছাত্রীরা ওকে চাপিয়ে ধরছে বাসের সাথে, মানে খুব নুরিসুরি মাইরে রইছে, ডাকতেছে হুজুর মহিলা দেখলে দোয়া পড়া লাগে, বাসে যদি চাপিয়ে ধরে কি করা লাগে? বলে তোর তবলিক মানবে না, তুই বাড়ির যা। কেন তবলিক মানবে না? মেয়েদের আসন থাকবে, প্রতিবন্ধীদের আসন থাকবে, আপনার বাসের ভিতরে আলাদা আলাদা সিট থাকবে, ট্রেনের ভিতরে আলাদা আলাদা সিট থাকবে, তাহলে তো আর যাতায়াতের অসুবিধা নাই, ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? তাহলে আমার স্ত্রীকে হাজার পর্দায় রাখলাম, তারপরে আমি ওই ঘুর ভিতরে ডুবানো সুসের মতো হয়ে গেলাম। একটা ধাক্কা লাগলো, আর একটা তাকায় দেখলাম, আর একটা এসে মোসাফা করলো, আর একটা একটু হাসি দিল, আর একজনের সাথে চা খেলাম, আমি হয়ে গেলাম ঘুর ভিতরে ডুবানো সুস। আমি চলে গেলাম বাড়িতে। যখন আমার পবিত্র স্ত্রীকে স্পর্শ করব, লক্ষ্য করে দেখা যাবে সেও আপনার ওই পুরা 1 গ্লাস দুধের ভিতরে ঘুর ভিতরে ডুবানো সুস দিলে যেমন হয়, ঠিক উনিও তেমন হয়ে গেল। কথাটা কি বুঝাতে পারছি? আপনারা বুঝছেন কিনা আল্লাহই ভালো জানে। ছাগলের গলায় যদি দড়ি দিয়ে টানা যায়, ছাগল বলে কি টানেন না, টানেন না, টানেন না। যদি জোরে টান দেয়, পাও সামনে দিয়া হরতাল ডাকে, মেরে গেলাম, মেরে গেলাম। আমার ছাগল, ভাই বেলালি ভাই, আমার ছাগল আমি খাওয়াতে নিয়ে যাচ্ছি, আমারই ভুল ধরে। যখন খায়া পেট ভরে যায়, তখন ওই একা একাই বাড়িতে আসে। আসার পরে বিছনা নাই, বালিশ নাই, এত সুন্দর করে আরাম করে মনে হয় বাড়ির ফার্স্ট ক্লাস আত্মীয়। তারপরে মনিবের দিকে তাকা, আরো টানেন, আরো খাবো। আপনার টানে যে পেট ভরে তা তো জানি না, আপনি আসলেই ভালো।
প্রথম টানে বোঝে নাই, কিন্তু পরে বুঝেছে এই টানের ভিতরে পেট ভরে, এই টানের ভিতরে আরাম পাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমি আল্লাহ কোরআনের রশি দিয়ে তোমাকে টানতেছি। ইসলাম মানো, আল্লাহ মানো, রাসূল মানো, তুমি খামাখায়া কেন হরতাল ডাকো? এক টানে তুমি দেখবে তোমার বাপের বাড়ি মায়ের বাড়ি জান্নাতের মুকামে তোমাকে পৌঁছায়া দিছি।